না দেখেন আমরা যেটা আলোচনা করছিলাম, বিশেষ করে আমি যেটা আলোচনা করছিলাম যে 25 রান প্রয়োজন, প্রথম ২ টা বলে বাউন্ডারি প্রয়োজন ৪ বা ৬ একটা। তো ব্যাক টু ব্যাক ২ টা ৬ হওয়ার পরে আসলে আশা করেছিলাম যে হয়তোবা আমাদের পরেই আসবেন। কিন্তু আনলাকি যে পরের ২ টা ব্যাক টু ব্যাক সে রান নেয়নি। বিশেষ করে প্রথমটা নেয়নি, আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, সে হয়তোবা, আমি বিলিভ করছিলাম যে আকিবও ভালো মারতে পারে, কারণ প্র্যাকটিস সেশনে দেখেছিলাম সে চমৎকার মারতে পারে, সেই কারণে আমার বিলিভ ছিল। কিন্তু সাইফুদ্দিন হয়তোবা চিন্তা করেছেন যে না, সে হয়তোবা ফিনিশ করবেন। ৫ নাম্বার বলটা আসলে যেই লেন্থে বল করেছেন সেখানে আসলে এটা মারার ৬ মারার মতন বল ছিল না, সে ৪ মেরেছেন। এখন তো মনে হচ্ছে, আমার কাছে মনে হয় যে আজকে আমরা ম্যাচ হেরেছি সবারই দোষ। যদি আপনি শুধু ব্যাটসম্যানদের হয়তোবা আমরা বলবো যে ১২০ রান, কিন্তু এই উইকেটটা তো ইজি ছিল না, ডিফিকাল্ট উইকেট ছিল। মৃত্যুঞ্জয় অসাধারণ বল করেছেন ব্যাক অফ লেন্থে, এবং পেস বল করেছেন যে 145, এই পেসে এই ধরনের উইকেটে সাধারণত ব্যাটসম্যান যেই জায়গায় আশা করেছেন বাউন্সটা, তার থেকে ৪ আঙ্গুল একটু উপরে বলগুলা গিয়েছেন, সেই কারণে ব্যাটসম্যানরা টাইমিং করতে পারেনি। মৃত্যুঞ্জয়ের স্পেলটা, প্রথম স্পেলটা ৩ ওভারের যে স্পেল করেছেন ৪টা উইকেট, সেই জায়গায় আসলে গেম চেঞ্জ করে দিয়েছেন আমাদের। সাইফুদ্দিনের এখন এসে আসলে আমি ওইটা নিয়ে আসলে কোনো কোশ্চেন করতে চাই না। আসলে এটাই আসলে ক্রিকেট। আপনার যখন একটা টিম টানা ৮টা ম্যাচ জিতে তারপর ৫টা দিন একটা ব্রেক হলে হয়তোবা সবাই আমরা ভেবেছি যে তারা হয়তোবা অতটা স্ট্রং টিম না, কিন্তু আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা টিমই বিপিএলে আপনি যদি দেখেন যে এই ৭টা টিম খেলছে, আমার চোখে আসলে লোকাল প্লেয়ার সবসময় ১৯-২০ আর কি, অত ডিফারেন্ট না। জাস্ট ওদের ফরেন যাদের ভালো ফরেনাররা যারা একটু ভালো খেলবেন, যেই টিমের ফরেনাররা, তখন হয়তো আর ডিফারেন্ট তৈরি করে দিবে। আজকের ম্যাচটাও যদি দেখেন যে তাসকিন যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন, বা ওদের ফরেন প্লেয়ার ছাড়া তারা খেলেছেন, যারাই খেলেছেন তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তো ক্রিকেটে এটা হয়। আমরা গায়ানাতেও দেখেছিলাম যে রংপুর রাইডার্স ২টা ম্যাচ চেস করতে গিয়ে আমরা কিন্তু হেরেছিলাম। ২৪ বলে ১৭ রান প্রয়োজন ছিল, ৬ উইকেট হাতে, সেটা পারিনি। তারপরে ৪৮ বলে ৫১ রান, ৮ উইকেট হাতে ছিল, সৌম্য সরকার ব্যাটিং করছিল, সেই ম্যাচ আমরা চেস করতে পারিনি। তো লাস্ট ২টা ম্যাচেই আমরা দেখলাম যে আসলে চেস করতে গিয়ে আমরা অতটা কমফোর্টেবল হইনি। তো এটা নিয়ে অবশ্যই ম্যানেজমেন্ট, আমরা প্লেয়াররা হয়তো বা বসবো। ২ দিন গ্যাপ আছে, তারপর ব্যাক টু ব্যাক ২টা ম্যাচ আমরা খেলবো নকআউটের আগে। তো আশা করি আমরা আবার রাইট ট্র্যাকে চলে আসবো। আজকে সাইফুদ্দিনের ইনিংসটা আমি মনে করি যে আমাদের একটু কনফিডেন্স দিবে সবাইকে, যে শেষ পর্যন্ত ট্রাই করলে আসলে ম্যাচ কিন্তু জেতা যায়। যেটা আমরা বরিশালের সাথে করেছিলাম, সবাই বিশ্বাস করেছিল, নুরুল হাসান সোহান ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলে জিতিয়েছিল। তো সাইফুদ্দিনের ইনিংসটা আমাদের সামনে ভালো করার জন্য আমি মনে করি যে একটা পজিটিভ সাইন। ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছিল, এবং অনেক দিন ধরে খেলছেন বাংলাদেশ টিমের হয়ে, অনেক দিন ধরে খেলছেন। লাস্ট কোভিডের পর থেকে কিন্তু তাসকিন অসাধারণ ফর্মে আছেন। তার ফিটনেস লেভেল বলেন, ব্যাটিং বোলিং সব কিছুই সে ইমপ্রুভ করছেন ডে বাই ডে। প্রত্যেক দিনই আসলে বোলিংটা বিশেষ করে আমি বলবো যে খুব প্রত্যেক দিনই ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, এবং এবারে বিপিএলে হাইয়েস্ট উইকেট টেকার, 24টা উইকেট নিয়েছেন, এবং সে এনজয় করেন। লাস্ট ইয়ারও কিন্তু ঢাকা টিমের শেষের দিকে কিছু ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, এইখানেও দেখলাম যে করছেন। তো অবশ্যই ক্রিকেট বোর্ড যদি মনে করেন